যদি রমজানের রোজা রাখার পরেও আপনি সুদখানা ছাড়তে না পারেন, রমজানের রোজা রাখার পরেও যদি আপনি ঘুষখানা ছাড়তে না পারেন, রমজানের রোজা রাখার পরেও যদি আপনি গীবত ছাড়তে না পারেন, রমজানের রোজা রাখার পরেও যদি আপনি হিংসা বিদ্বেষ ছাড়তে না পারেন, তাহলে বোঝা যায় এই রমজানের রোজাটা আপনার জন্য শুধু উপবাস মাত্র, উপবাস মাত্র, কিছু কাজ নাই এটাই। কিন্তু আপনার এই রোজা কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم إلا الصوم। আমার যত উম্মত আছে, রাসূলের যত উম্মত আছে, আল্লাহর যত বান্দা আছে, ওই বান্দারা আদম সন্তানরা সমস্ত কাজ করে নিজের জন্য। মানুষ দান সদকা করে কার জন্য? জোরে বলেন না, মানুষ দান সদকা করে কার জন্য? নিজের জন্য। মানুষ হজ করে কার জন্য? মানুষ সাহায্য সহযোগিতা করে কার জন্য? মানুষ জিকির করে কার জন্য? কোরআন তেলাওয়াত করে কার জন্য? বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করে, কুল্লু আমালি বিন আদম ইল্লা সাওম, আদম সন্তান যত কাজ করে সমস্ত কাজ নিজে আদম সন্তানদের জন্য। কিন্তু আল্লাহর জমিনে এমন একটি আমল আছে যে আমলটা স্বয়ং ওই বান্দা নিজের জন্য করে না, একমাত্র আল্লাহর জন্য করে। এই জমিনে এমন একটা আমল আছে, বান্দা হজ করে, দান করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, যত ধরনের কাজকর্ম আছে সমস্ত কাজ বান্দা নিজের জন্য করে। কার জন্য করে? নিজের জন্য। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে এমন একটা কাজ আছে যে কাজটা বান্দা স্বয়ং নিজের জন্য করে না, আল্লাহর জন্য করে। সুবহানাল্লাহ। সেই কাজটা কি? রাসূল থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাস সাওম। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা রোজা রাখে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বান্দা যে আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহও খুশি হয়ে কি বলেছেন? ও বান্দা শোনো, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি রোজা রেখেছো আমার জন্য, এই রোজার পুরস্কার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ কুদরতে হাতে দান করব। তাহলে বান্দা আল্লাহর জন্য যদি রোজা রাখে, তাহলে এই রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? এটা দামি নাকি বেদামি? আল্লাহর পুরস্কার মনে হয় ছোট, 1000 টাকার মতো। এমপি সাহেব যদি বলে আমাকে এমন, আপনাকে আগামীকাল আপনি আমার অফিসের মধ্যে আসবেন, আপনাকে একটা পুরস্কার দেব, তখন আপনার মনের কি অবস্থা হবে? কথা বলেন না, আপনার মনের কি অবস্থা হবে? রাষ্ট্রপ্রধান যদি বলে, রাষ্ট্রপতি যদি বলে আগামীকাল আপনি আমার মন্ত্রণালয়ে দেখা করবেন, আমি আপনাকে একটা পুরস্কৃত করব। প্রধানমন্ত্রী যদি বলে আপনি আগামীকাল আমার অফিসের মধ্যে আসবেন, আমি আপনাকে একটা পুরস্কার কি দেব? দান করব, প্রদান করব। তখন আপনার রাত্রে ঘুম আসবে? রাত্রে ঘুম আসবে? কাপড় চুপড়ের স্টাইল করতে করতে আর জায়গা থাকবে? পারফিউম আর যত ধরনের আতর আছে এগুলো মাস্তে মাস্তে আর কোনো জায়গা থাকবে? চুলের কাটিং নিয়ে, মোচের কাটিং নিয়ে আর কোনো জায়গা থাকবে? এটা কিন্তু কোনো রাষ্ট্রপতি দিচ্ছে না, কোনো চেয়ারম্যান মেম্বার দিচ্ছে না, দিচ্ছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপতির যিনি মালিক, প্রধানমন্ত্রীর যিনি মালিক, সেনাবাহিনীর যিনি মালিক, চেয়ারম্যানের যিনি মালিক, মেম্বারের যিনি মালিক, আমার যিনি মালিক, আপনার যিনি মালিক, তিনি বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি আমার জন্য রোজা রেখেছ, এই রোজার পুরস্কার দুনিয়ার মানুষ দিয়ে শেষ করতে পারবে না। এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার নিজ কুদরতি হাতে বান্দা তোমাকে দান করব। সুবহানাল্লাহ।
তাহলে এই রমজান মাসেও দেখবেন 11 মাস যারা খেয়েছে তারাও এখন অনেকে আছে রমজান মাসের মধ্যে খায়। যদি জিজ্ঞাসা করা হয় হুজুর রোজা রাখেন নাই কেন, হুজুর ফাতা খেতে বেশি টাইম আর দিন পর হাজ করা পরে তাল্লাই বুক লাগি যা হুজুর না পারে। বান্দা রোজা রাখেন নাই কেন, হুজুর এখন যদি রোজা রাখি গ্যাস্ট্রিক এক কদমও মারতে পারবো না, গ্যাস্ট্রিক মুট 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 করে। রোজা রাখেন না কেন, হুজুর অমুক রোগ, আসলে রোগ নয়, বেকিং মানসিক রোগ, বেকিং শয়তানি, বেকিং কি। আল্লাহর এমন বান্দা আছে দেখবেন সারাদিন রোজা রাখে আবার সারাদিন মাঠেও কাজ করে। আল্লাহর এমন বান্দা আছে সারাদিন রোজা রাখে আবার সারাদিন চাকরি বাকরিও করে, আছে না নাই? ওই বান্দা যদি রোজা রেখে সমস্ত কাজ করতে পারে, ওর নাফরমান বান্দা তোমার কি কুন্দি কাজ বেশি হয়ে গেছে? ওই বান্দার তো চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা, মাথা একটা, নাক একটা, সমস্ত কিছু বান্দা তোমার যেরকম আছে ওই বান্দারও তো সেরকম, নাকি হাত তিনটা? আমারও যেমন হাত দুইটা, বেরোজার হাতও দুইটা, সব কিছু যদি এক থাকতে পারে, ফ্যাটও যদি একটা হয়, গালও যদি একটা হয়, ও বান্দা ওই বান্দা যদি রোজা রাখতে পারে, তুমি বান্দা কি দোষ করছো? বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। ওই বান্দা 11 মাস যেভাবে খেয়েছে অভ্যাসটা ফেলতে পারে নাই, ওই বান্দার জান্নাতের কোনো লুপ নাই, জাহান্নামের কোনো কি নাই, ভয় নাই। ওই জন্য 11 মাস যেমন কেটেছে বাকি রমজান মাসও ওই বান্দা তেমন ভাবে কাটাতে চায়। তাহলে যদি আপনার 11 মাস যেমন গেছে রমজান মাসও সেভাবে যায়, তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ যেমন লায়ানত করেছেন স্বয়ং আল্লাহ তাআলাও আপনার জন্য লায়ানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন এভাবে মিম্বারের মধ্যে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদানা জিবরাইল আমিন এসে উপস্থিত। এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্টপ, দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলা আপনার উপর ওহী নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে বান্দা রমজানের রোজা পেয়ে, রমজানের পুরনো একটা মাস পেয়ে যে বান্দা নিজের ভুলগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, যে বান্দা রমজানের রোজা পাওয়ার পরেও নিজের ভুলগুলো, নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা লানত করেছেন। রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আমিন বলে ঘোষণা করেছে। তাহলে যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের ভুলগুলো ক্ষমা করতে পারে নাই, তার জন্য রাসূলুল্লাহ যেমন লানত করেছেন আল্লাহও লানত করেছেন। ওই জন্য এই রমজান মাসকে কাজে লাগান, রমজান মাসের গুরুত্ব দেন। যদি রমজান মাসের গুরুত্ব দিতে পারেন আপনার গুরুত্ব বেড়ে যাবে। একজনের কাছে চিল্লায়া বলেন, তিনি কে?